পর্ব ৭ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মে'রাজ গমন ও আকাবার শপথ বিসমিল্লাহির রহমানির রহিম মক্কার অন্ধকার সময় চারদিকে কষ্ট নির্যাতন আর একাকিত্ব ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এক অতুলনীয় সম্মান মে'রাজের সফর এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তারপর ৭ আসমান পেরিয়ে সিদরতুল মুনতাহা পর্যন্ত সেখানে আল্লাহের সাথে সরাসরি সাক্ষাৎ যা কোনো মানুষের কল্পনারও ঊর্ধ্বে এই সফরেই উম্মতের জন্য ফরজ হল ৫ ওয়াক্ত নামাজ মুমিনের জন্য মে'রাজের উপহার কিন্তু মে'রাজের পরও মক্কার মানুষ বিশ্বাস করল না নির্যাতন আরও বেড়ে গেল তখন আল্লাহের নির্দেশে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি দিলেন নতুন এক দিগন্তের দিকে মদিনা হজের মৌসুমে মদিনার কিছু মানুষ গোপনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন আকাবার পাহাড়ে তারা বললেন হে আল্লাহের রসূল আমরা আপনাকে রক্ষা করব যেমন রক্ষা করি আমাদের পরিবারকে এই ছিল আকাবার শপথ ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় এই শপথেই খুলে দিল হিজরতের পথ ইসলামী রাষ্ট্র গঠনের দ্বার অন্ধকারের পর যেমন ভোর আসে ঠিক তেমনি মক্কার কষ্টের পর মদিনায় উদিত হল ইসলামের আলো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচারের নিয়তে অবশ্যই শেয়ার করুন আপনার অনুভূতি ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের কারণ